أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আমরা আজকে হিজরি ৬ষ্ঠ বছরের কিছু সারিয়া বা সামরিক অভিযান নিয়ে আলোচনা করব। পঞ্চম বছরে খন্দকের যুদ্ধে কুরাইশ ও গাতাফানদের জোট মুসলিমদের পরাজিত করতে ব্যর্থ হওয়ায় সবার মনে এই ধারণা মোটামুটিভাবে প্রতিষ্ঠা লাভ করে যে মুসলিমদেরকে তারা আর পরাজিত করতে সমর্থ হবে না, কারণ এর থেকেও বড় ও শক্তিশালী সেনাবাহিনী একত্রিত করে আবারও মদিনা আক্রমণ করার পরিকল্পনা মোটামুটি একটি অবাস্তব পরিকল্পনা হয়ে দাঁড়ায়। তাই এটা স্পষ্ট হয়ে যায় যে আজ হোক বা কাল হোক মদিনার ইসলামী রাষ্ট্রই হবে আরবের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। তবে তা হওয়ার জন্য কেবল কুরাইশদের পরাজিত করাই যথেষ্ট ছিল না, কারণ মধ্য আরবের নজদে বেশ কিছু বেদুইন গোত্র ছিল যারা সহজে মুসলিমদের কর্তৃত্ব মেনে নিতে চাইবে না এবং তারা তাদের জাহিলিয়াতি শিরকি জীবন ব্যবস্থায় ধরে রাখতে চাইবে। কুরাইশরা বেশ খানিকটা দমে গেলেও নজদের এই গোত্রগুলো পুরোপুরি বশ্যতা স্বীকার করেনি। এরা অনেকে ছিল কুরাইশদের মিত্র এবং মুসলিমদের সাথে তাদের প্রকাশ্য শত্রুতা ছিল। তাই তারা ছিল মুসলিমদের উত্থানের বিরুদ্ধে বড়সড় একটা হুমকি স্বরূপ। এই গোত্রগুলোর মধ্যে কেউ কেউ উহুদের যুদ্ধের পর মুসলিমদের বিরুদ্ধে বেশ কিছু ষড়যন্ত্র করেছে। কোনো কোনো গোত্র, বিশেষ করে নজদের গোত্র যেমন গাতাফান, আশজা, আসলাম, ফিজারাহ, এরা খন্দকের যুদ্ধে কুরাইশদের সাথে জোটবদ্ধ হয়েছিল। কুরাইশদের পরাজিত করতে চাইলে যারা কুরাইশদের মিত্র বা তাদের সম্ভাব্য সহায়ক শক্তি, তাদেরকেও পরাজিত করা প্রয়োজন ছিল। তাই হিজরি ৬ষ্ঠ বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদের দিকে মনোযোগ দেন। এই বছরটি ছিল বেশ ব্যস্ত একটা বছর। এই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট ১৪টি অভিযান প্রেরণ করেন। এর মধ্যে তিনি নিজে ২টোতে অংশ নেন। আজকের পর্বে আমরা হিজরি ৬ষ্ঠ বছরের ৬টি অভিযান নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম যে অভিযানটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আল কারতার অভিযান। নজদের বনু বকর ইবন কিলাব গোত্রের বিরুদ্ধে সংগঠিত এই সামরিক অভিযানে নেতৃত্ব দেন মুহাম্মদ ইবন মাসলামা রাদিয়াল্লাহু আনহু। ৩০ জনের একটি দল নিয়ে ৭ রাত ভ্রমণ করে তিনি বনু বকরের শাখাগোত্র বনু আল কারতার উপর হামলা চালান। এটা ঘটেছিল মুহররম মাসের ১০ তারিখে, অর্থাৎ আশুরার দিনে। এই হামলায় শত্রুপক্ষের ১০ জন মারা যায় এবং বাকিরা পালিয়ে যায়। বলা যায় এটা ছিল বেশ সহজ একটা অভিযান। গনিমত নিয়ে ফিরে আসার সময় সুমামা ইবন উসাল নামের এক লোককে গ্রেফতার করেন। সে ছিল বনু হানিফা গোত্রের নেতা। তার গোত্রে সে বেশ সম্মানিত লোক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জানতেন। তার সাথে তিনি কথা বলতে চাইলেন। জিজ্ঞেস করলেন, বলো, তোমার ব্যাপারে কি বলতে চাও? সুমামা বললেন, দেখুন, আমার মধ্যে খারাপ কিছু নেই, আমি ভালো মানুষ। আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে অভিজাত বংশের কাউকে মারলেন, আর যদি আপনি আমার প্রতি দয়া দেখান তাহলে একজন কৃতজ্ঞ মানুষের প্রতি দয়া দেখাবেন, আর যদি আপনি টাকা পয়সা চান তাহলে কত চান সেটা বলুন, আমি দিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই বললেন না। পরদিন আবার তাকে একই প্রশ্ন করলেন, সে একই উত্তর দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, সুমামাকে ছেড়ে দাও। সাহাবীরা তাকে ছেড়ে দিলেন। এর মধ্যেই সুমামার অন্তরে একটা বড় পরিবর্তন এলো। সুমামা এরপর একটা বাগানে গেল। সেখানে গোসল করে ফিরে এসে মসজিদে প্রবেশ করল। এরপর বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ হচ্ছে আল্লাহ রসুল। এরপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মুহাম্মদ, আল্লাহর কসম করে বলছি, আপনাকে আমি যত ঘৃণা করতাম ততটা ঘৃণা আর কাউকে করতাম না, কিন্তু আজকে আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহর কসম, আপনার দিনকে আমি যত ঘৃণা করতাম আর কোনো দিনের প্রতি এত ঘৃণা ছিল না, কিন্তু আজকে আপনার দিনই আমার কাছে সবচেয়ে প্রিয়। আপনার দেশকে আমি যত ঘৃণা করতাম আর কোনো দেশকে ততটা ঘৃণা করিনি, আর আজকে আপনার দেশই আমার কাছে সব কিছুর ওপরে প্রিয়। এরপর সে বলল, আমি উমরা করার নিয়ত করেছিলাম, এমন অবস্থায় আপনার লোকেরা আমাকে বন্দী করেছে, আমি এখন কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিলেন এবং উমরা করতে বললেন। এরপর সে মক্কায় গেল উমরা করতে। পথের মধ্যে মক্কার এক লোক তাকে বলল,
এই তুই নাকি মুরতাদ হয়ে গেছিস? সে উত্তর দিল, না, আমি মুহাম্মাদের দ্বীন ইসলাম গ্রহণ করেছি। এছাড়াও মক্কার অন্যান্য লোকেরা তাকে অনেক বিরক্ত করেছিল এবং জানা যায় তাকে আটকও করা হয়েছিল। এতে সুমামা ইবনে উসাল অনেক ক্ষুব্ধ হন এবং বলেন, আল্লাহর শপথ করে বলছি, আল ইয়ামামা থেকে যেন এক শস্য দানাও তোদের মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া না ঢোকে সেই ব্যবস্থা করছি। সুমামার এই কথা ফাঁকা বলি ছিল না। সে তার ক্ষমতা কাজে লাগিয়ে সত্যি সত্যি ইয়ামামা থেকে মক্কায় শস্য পাঠানো বন্ধ করে দেয়। মক্কায় যেহেতু কোনো কৃষিকাজ হতো না, মক্কার লোকেরা পুরোপুরি নির্ভরশীল ছিল বাইরে থেকে আমদানি করা খাবারের ওপর। যখন মক্কায় এই শস্য পাঠানো বন্ধ করে দেয়া হয়, তখন তারা বিশাল খাদ্য সংকটে পড়ে। এমন বেকায়দায় পড়ে তখন মক্কার নেতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করেন যেন তিনি সুমামাকে সামনে রাখেন। রাসূলুল্লাহ যদিও কুরাইশদের সাথে যুদ্ধাবস্থায় ছিলেন, তবু তিনি তাদের অনুরোধ রাখেন। মক্কায় খাবার সরবরাহ স্বাভাবিক হয়ে এলো। এই ঘটনা থেকে আমরা দেখি, ইসলাম মানুষকে সত্যিই যখন বদলে দেয়, তখন আমূলে বদলে দেয়। সে নিজের বুদ্ধিমত্তা, ক্ষমতা সবকিছু দিয়ে ইসলামের খেদমত করার চেষ্টা করে। সুমামা তেমনই এক উদাহরণ। এছাড়াও আমরা দেখি যে একজন যুদ্ধবন্দীকে কোনো ধরনের মুক্তিপণ বা শর্ত ছাড়াই মুক্ত করে দেবার অনুমোদন আছে। তবে তার মানে এই না যে সবার সাথেই এভাবে দয়া দেখাতে হবে। মাফ করে দেওয়ার পরেও ষড়যন্ত্র করেছে এমন নজিরও আমরা সিরাতে দেখেছি। তাই দয়া দেখালে বা মাফ করে দিলে সেটা মানুষ বুঝে করতে হবে। সঠিক মানুষকে দয়া দেখালে তার মধ্যে ইতিবাচক পরিবর্তন আশা করা যেতে পারে। দ্বিতীয় অভিযান, এর নাম হচ্ছে আল খাবতের অভিযান। এটি মাছের অভিযান নামেও পরিচিত। সাইফুল বাহারের প্রেরিত ৩০০ সৈনিকের এই অভিযানের নেতৃত্বে ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। কুরাইশদের অর্থনীতির বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরিজ হামলার মধ্যে এটি একটি। তবে ইবন সাআদ এবং ওয়াকিদের মতে এই অভিযানের উদ্দেশ্য কুরাইশ ছিল না, বরং জুহাইনা গোত্রকে আক্রমণ করা উদ্দেশ্য ছিল। ইবন হাজার এই দুটো মতকে সমন্বয় করে বলেছেন, হতে পারে দুই পক্ষকে আক্রমণ করা ছিল এই অভিযানের উদ্দেশ্য। আল খাবতের অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে এই অভিযানে অন্য কিছু ঘটনা আছে যা উল্লেখ করার মতো। এই অভিযানে যাত্রাপথে মুসলিমদের রসদ প্রায় ফুরিয়ে যায়। খাবার বাঁচিয়ে রাখার জন্য আবু ওবায়দা সবার থেকে খাবার জড়ো করলেন এবং হিসেব করে দেখলেন যা আছে তাতে গড়ে একজনের ভাগে একটি করে খেজুরের বেশি দেয়া যাবে না। তাই প্রত্যেক মুজাহিদের ভাগে দিনে একটি করে খেজুর বরাদ্দ হয়। দিনগুলো ছিল খুবই কষ্টের। সেই মুহূর্তের কথা স্মরণ করে জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যখন সব খেজুর প্রায় শেষ হয়ে গেল, দিনে একটা খেজুরের মর্ম যে কি আমরা তখন বুঝতে পেরেছি। এই ব্যাপারে ইমাম নববী মন্তব্য করেন যে ভ্রমণের সময় সবার খাবার একসাথে রাখা মুস্তাহাব। কাইস ইবনে সাআদ ইবনে উবাদা ছিলেন এই অভিযানে অংশ নেয়া এক সৈনিক। এই অবস্থা দেখে তিনি ধার করে এনে ৯টি উট জবাই করে সবার খাবার ব্যবস্থা করেন। মানুষ সাধারণত ধনী অবস্থায় বেশি সাদাকা করে, কিন্তু কাইস এমন ছিলেন না। তিনি ছিলেন আনসারী সাহাবী সাআদ ইবনে উবাদার সন্তান এবং এই পরিবার ছিল উদারতার জন্য বিখ্যাত। এক পর্যায়ে মুসলিমরা গাছের পাতা খাওয়া শুরু করলেন। গাছের নিচের দিকের পাতার নাম হল খাবত, তাই এই অভিযানকে বলা হয় খাবতের অভিযান। আবার এই অভিযানকে মাছের অভিযান বলার পেছনেও কারণ আছে। রসদের সব খাবার শেষ হয়ে যাবার পর মুসলিমরা সাগরের তীরে এক বিশাল বালির ঢিবি দেখলেন। কাছে গিয়ে আবিষ্কার করলেন সেটা একটা তিমি মাছ, যাকে ইংরেজিতে বলা হয় স্পার্ম ওয়েল। প্রথমে তারা ভাবলেন সেই মাছ খাওয়া ঠিক হবে কিনা, কারণ তারা নিশ্চিত ছিলেন না মরা মাছ খাওয়া যাবে কিনা। কিন্তু আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাস্তায় ভ্রমণ করছি, আমাদের যেহেতু জরুরত বা প্রয়োজন আছে, কাজেই তোমরা খেতে পারো। এখানে প্রসঙ্গত উল্লেখ্য, মরা পশু খাওয়া জায়েজ না হলেও মরা মাছ খাওয়া জায়েজ। তারা ছিলেন আল্লাহ রাস্তার মুজাহিদ, তাই আল্লাহই তাদের জন্য রিজিক পাঠিয়ে দেন। বিশাল আকৃতির এক তিমি, এতই বিশাল যে ৩০০ মুজাহিদ ১৮ দিন ভরপেট খেয়েও শেষ করতে পারেননি। এই মাছটি এত বড় ছিল যে মাছের চোখের কোটরে ১৩ জন ঢুকতে পেরেছিলেন এবং মাছের একটা হাড়ের ভেতর দিয়ে একজন উট নিয়ে হেঁটে যেতে পারতেন। অভিযান থেকে ফিরে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা বলা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, এই মাছ ছিল তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো রিজিক,
তোমাদের সাথে আছে কি সেই মাছ? তারা ফিরে আসার সময় সেই মাছের কিছু অংশ অর্ধসিদ্ধ করে নিয়ে এসেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহ ভরে সেই রিজিক খেয়ে দেখলেন। ৩ নম্বর অভিযান, আবু রাফের বিরুদ্ধে ৫ সাহাবীর দুঃসাহসী অপারেশন। এই অভিযানটি হল সবচেয়ে রোমাঞ্চকর অভিযান। আমরা জানি মদিনার ২ আনসারী গোত্র আউস এবং খাজরাজের মধ্যে ভালো কাজে প্রতিযোগিতা লেগেই থাকত। এক আনসারী সাহাবীর ভাষায় আউস ও খাজরাজ গোত্রের উদাহরণ হল ২ তেজি ঘোড়ার মতো, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত। একটি গোত্রের কেউ যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় কিছু করত, অন্য গোত্র সেরকম কিছু করে পাল্লা দেবার চেষ্টা করত। তাদের এই প্রতিযোগিতা দুনিয়ার সাফল্যের জন্য ছিল না, তাদের প্রতিযোগিতা ছিল আখিরাত কেন্দ্রিক। সাফল্য বলতে আজকের পশ্চিমা বস্তুবাদী পুঁজিবাদী বিশ্ব বোঝে অর্থ, ক্ষমতা আর মর্যাদা, কিন্তু ইসলামে সাফল্য বলতে বোঝায় আল্লাহর নৈকট্য। আউস গোত্রের সাহাবীরা কাব ইবনে আশরাফকে হত্যা করেছিল, এটা ছিল তাদের জন্য বিরাট এক অর্জন। খাজরাজ গোত্র পেছনে পড়ে থাকতে চায়নি, তাই তারাও চাইল ইসলামের খেদমতে এরকম কিছু একটা করতে। এই জন্য তারা বেছে নিল কাব ইবনে আশরাফের মতো আরেক ইসলাম বিদ্বেষী ব্যক্তিকে। তার নাম হল সালাম ইবনে আবি আল হুকাইক। সে পরিচিত ছিল আবু রাফাই বা আবু রাফে নামে। আবু রাফে ছিল একজন জনপ্রিয় কবি, মিডিয়া ব্যক্তিত্ব। আমরা আগেই বলেছি, সেই সময়ের একটি কবিতা হচ্ছে আজকের যুগে একটি নিউজ সাইটের প্রবন্ধ, টুইটারের টুইট কিংবা ব্লগ পোস্ট অথবা ফেসবুক স্ট্যাটাসের মতো। সেটা মুহূর্তের মাঝে সবার কাছে ছড়িয়ে পড়ত। বলা যেতে পারে কবিতা ছিল একটা প্রোপাগান্ডা মেশিন। আবু রাফে তার এই কাব্যিক প্রতিভা কাজে লাগিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদের বিরুদ্ধে বিদ্রুপাত্মক কবিতা লেখার কাজে। ইসলাম ও মুসলিমদের অপমান, তুচ্ছতাচ্ছিল্য ও ব্যঙ্গ করা ছিল তার কবিতার মূল উপজীব্য। ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে মিডিয়া যুদ্ধে অংশ নেওয়া ছাড়াও সে ছিল খন্দক যুদ্ধের অন্যতম কারিগর। খন্দকের অর্থায়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গতাফান গোত্র যখন খন্দকের সামরিক জোটে অংশ নেয়, সে তখন গতাফানকে মোটা অংশের পুরস্কার দেবার ঘোষণা দেয়। খাজরাজের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আবু রাফের নাম প্রস্তাব করা হয়। আবু রাফেকে হত্যা করা হলে নিশ্চিতভাবেই ইসলামের বড় একটা শত্রুকে শেষ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেন। ৫ জনের একটা দলকে পাঠানো হয় আবু রাফেকে হত্যা করার মিশনে। এর নেতৃত্বে ছিলেন আবদুল্লাহ ইবনে আতিক। এই দলে আরও ছিলেন আবদুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু। গুপ্ত হত্যায় তার আগের এক্সপিরিয়েন্স ছিল। তিনি খালিদ ইবনে সুফিয়ানকে হত্যা করেছিলেন। সেই কাহিনী আগেই বর্ণনা করা হয়েছে। আবু রাফে ছিল ইহুদি। সেই থাকত খাইবারের নিরাপদ একটা দুর্গের মধ্যে। আবদুল্লাহ ইবনে আতিকের নেতৃত্বে ৫ সাহাবের ছোট্ট দলটি যখন খাইবারে পৌঁছে, তখন সন্ধ্যা নেমেছে। সবাই পশুপাল নিয়ে বাড়ির পথে। দুর্গে ঢুকতে হলে এখনই ঢুকে পড়তে হবে, কারণ সন্ধ্যার পর দুর্গের দরজা বন্ধ হয়ে যায়। আবদুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীদের অপেক্ষা করতে বলে একাই দুর্গের দিকে যেতে লাগলেন। উদ্দেশ্য পাহারাদারদের চোখ এড়িয়ে কোনোভাবে দুর্গের মধ্যে ঢুকে পড়া। তিনি চট করে একটা কাজ করলেন। একটা চাদর দিয়ে নিজেকে ঢেকে এমনভাবে ভান করলেন যেন তিনি মনে হয় দুর্গের দেয়ালের পাশেই প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বসছেন। মানুষ দেখলে ভাববে তিনি এই দুর্গেই থাকেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয়েছেন। সেই যুগে এটা স্বাভাবিক ছিল, আর হলো ঠিক তাই। তাকে দেখে প্রহরী বলে উঠল, এই যে আল্লাহর বান্দা, ভেতরে যেতে চাইলে এখনই যাও, আমি কিন্তু দরজা লাগিয়ে দিচ্ছি। আবদুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু এই সুযোগটাই খুঁজছিলেন। টুপ করে দুর্গের ভেতরে ঢুকে পড়লেন। এরপরের কাহিনী ইতিহাস। আবদুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহুর মুখে শোনা যাক সেই রোমাঞ্চকর কাহিনী। তিনি বলেন, আমি দুর্গের ভেতরে প্রবেশ করলাম। সবাই ভেতরে চলে এসেছে ভেবে প্রহরী দরজা লাগিয়ে দিল, আর চাবিটা একটা খুঁটির সাথে ঝুলিয়ে রাখল। বেশ খানিকক্ষণ পর চারদিক সুনসান নীরব হয়ে যাওয়ায় আমি উঠে গিয়ে চাবিটা নিলাম আর দরজা খুলে দিলাম, যেন দলের বাকি সদস্যরা যোগ দিতে পারে। আবু রাফে থাকত দোতলার একটা ঘরে। দেখলাম সেখানে কিছু লোক গল্প গুজবে মত্ত। আমি তাদের যাওয়ার অপেক্ষা করতে লাগলাম। একটা গাধার খোয়ারে বসে আছি। একসময় লোকগুলো চলে গেল। আমি সিঁড়ি দিয়ে বেয়ে উঠে ভেতর থেকে দরজাটা দিলাম বন্ধ করে। ভাবলাম তারা যদি আমার উপস্থিতি টেরও পায়, তবু আমাকে ধরার আগেই আমি আবু রাফেকে মেরে ফেলতে পারব। আমি আবু রাফের ঘরে পৌঁছে গেলাম। সেখানে সে তার পরিবার পরিজন নিয়ে শুয়ে আছে। ঘরটা ছিল অন্ধকার। আবু রাফে ঠিক কোথায় আছে বোঝা যাচ্ছিল না।
তাই তাকে ডাক দিলাম, আবু রাফে। কে রে, কে কথা বলে? আবু রাফে জিজ্ঞেস করল। আমি তার গলার আওয়াজ শুনে সে কোথায় আছে আন্দাজ করে তার দিকে এগিয়ে গেলাম। তলোয়ার দিয়ে দিলাম এক কোপ। আমি বেশ উত্তেজিত অবস্থায় ছিলাম, তাই আঘাতটা ঠিক জায়গা মতো লাগলো না। আবু রাফে চিৎকার করে উঠল। আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। একটু পর আবারও তার ঘরে ঢুকলাম। এবার ঢুকলাম বন্ধুর বেশে। ভান করলাম যেন তাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছি। গলার স্বর পরিবর্তন করে বললাম, আবু রাফে ভাই, আপনি ঠিক আছেন? তোমার মায়ের জীবন বরবাদ হোক, দেখছো না কি হয়েছে? এই লোক এইমাত্র আমাকে তলোয়ার দিয়ে আঘাত করেছে। এবার আমি সুযোগ বুঝে তার দিকে এগিয়ে আবারও কোপ মারলাম। এবারও খুব একটা সুবিধা করতে পারলাম না। তার স্ত্রী চিৎকার করে উঠল। আমি আবারও গলার স্বর পরিবর্তন করে সাহায্যকারীর ভূমিকায় অবতীর্ণ হলাম। দেখলাম আবু রাফে চিত হয়ে শুয়ে আছে। এবার তার পেট বরাবর তলোয়ার চালালাম। এরপর তলোয়ার বাঁকিয়ে ধরলাম। তলোয়ার তার পিঠ পর্যন্ত ঢুকে গেল। হাড় ভাঙার মচমচ আওয়াজ শুনতে পেলাম। নিশ্চিত হলাম আমি এবার তাকে হত্যা করতে পেরেছি। তারপর দ্রুত বেরিয়ে পড়লাম। একটার পর একটা দরজা খুলছি আর বেরোচ্ছি। এইভাবে সিঁড়ি পর্যন্ত পৌঁছে গেলাম। সিঁড়ি দিয়ে নামছি। একদম নিচে পৌঁছে গেছি ভেবে যেই না পা ফেলেছি অমনে পিছলে পড়ে গেলাম। সেদিন ছিল জ্যোৎস্না রাত। আমার পা ভেঙে গেছে। পাগড়ি খুলে পা বাঁধলাম। ভাঙা পা নিয়ে সামনে এগোতে থাকলাম। দরজা পর্যন্ত এসে বসে পড়লাম। ভাবলাম আবু রাফেকে হত্যা করতে পেরেছে কিনা এটা নিশ্চিত না হয়ে এখান থেকে যাব না। সকাল হলো। মোরগের ডাক শুনতে পেলাম। কেউ একজন ঘোষণা করল, হে হিজাজের অধিবাসী, বিশিষ্ট ব্যবসায়ী আবু রাফে নিহত হয়েছেন। আমার মনে হলো এর চাইতে মধুর কথা আর কখনো কোনোদিন শুনিনি। ঘোষণা শোনার পর সঙ্গীদের কাছে চলে এলাম। বললাম, আমাদের এখন যেতে হবে। আল্লাহ আবু রাফেকে হত্যা করেছেন। এরপর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। তাকে সমস্ত ঘটনা শোনালাম। তিনি বললেন, দেখি তো তোমার পাটা একটু বাড়িয়ে দাও। আমি আমার পা বাড়িয়ে দিলাম। তিনি আমার পাটা তার হাত দিয়ে শুধু ছুঁয়ে দিলেন। অমনি আমার পা একদম সুস্থ হয়ে গেল। মনে হলো যেন এই পায়ে কখনোই কিছু হয়নি। আব্দুল্লাহ ইবনে আতিকের এই বর্ণনাটি সহিহ বুখারীতে বর্ণিত। ইবনে ইসহাকে বর্ণনা এসেছে তারা 5 জনই আবু রাফের ঘরে প্রবেশ করে তাকে হত্যা করেছিলেন। তবে দুটো বর্ণনার মাঝে সমন্বয় করার সুযোগ আছে। আমরা ধরে নিতে পারি উপরের বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আতিক শুধু নিজের অংশের কথাই বর্ণনা করেছিলেন, আর অন্যরাও এই অপারেশনে অংশ নিয়েছিলেন। এখন আবু রাফের এই ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা পাই? প্রথম শিক্ষা, সুপরিকল্পনা। দুর্গে ঢোকার সময়ের কৌশল ছাড়াও আবু রাফের ঘরে প্রবেশের জন্য আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু আনহুকে বেশ কিছু চালাকির আশ্রয় নিতে হয়। আবু রাফের স্ত্রীকে তারা বলেন তারা আরব থেকে আবু রাফের কাছে কিছু সাহায্যের জন্য এসেছেন। তারা নাটকটি এমনভাবে সাজান যেন সেটা বিশ্বাসযোগ্য হয়। আর এসব কথোপকথনই হচ্ছিল ইহুদিদের ভাষায়। আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু আনহু ইহুদিদের ভাষায় কথা বলেছেন যেন তার জন্য ভেতরে ঢোকা সহজ হয়। এই ধরনের কাজ অত্যন্ত পরিকল্পিত হওয়া চাই। সাহাবীরা সেটা নিশ্চিত করেছেন। দ্বিতীয় শিক্ষা, উপস্থিত বুদ্ধি। শুরু থেকে আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু আনহু উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে এসেছেন। প্রস্রাব করার ভান করে দুর্গে ঢুকে পড়া, গাধার আস্তাবলে লুকিয়ে থাকা, আবু রাফের স্ত্রীকে ধোঁকা দেওয়া, আবু রাফের সাহায্যকারী সেজে কণ্ঠস্বর পরিবর্তন করে কথা বলে তার অবস্থান খুঁজে বের করা, প্রতিটি ক্ষেত্রেই তিনি প্রচণ্ড বুদ্ধিদীপ্ততার পরিচয় দিয়েছেন। এই ধরনের ঝুঁকিপূর্ণ অপারেশনে এটা খুবই জরুরি একটা বিষয়। ঈমান আমলের সার্বিক বিবেচনায় আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম এগিয়ে আছেন সত্যি, কিন্তু কিছু কাজ আছে যেটার জন্য বিশেষ কিছু দক্ষতা লাগে, যেটা ছিল মুহাম্মদ ইবনে মাসলামা, আব্দুল্লাহ ইবনে উনাইস কিংবা আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহুমদের। একজন নেতার কাজ এই বিশেষ যোগ্যতা এবং সুপ্ত প্রতিভাগুলো খুঁজে বের করা, যেই গুণটি আমরা সিরাতে নবীজের মধ্যে বারবার দেখেছি। তৃতীয় শিক্ষা, এই অভিযানের নেতৃত্বে ছিলেন আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু আনহু, আর আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার অধীনস্থ। অথচ আব্দুল্লাহ বিন উনাইস যোগ্যতার বিচারে আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু আনহু থেকে পিছিয়ে নন, বরং আব্দুল্লাহ বিন উনাইস এই ধরনের গুপ্ত হত্যার অপারেশন সঠিকভাবে সম্পাদন করার প্রমাণও দেখিয়েছেন। এরপরেও কেন আব্দুল্লাহ বিন উনাইসকে নেতা না বানিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আতিককে এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন? এর উত্তর হল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে সব ধরনের পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া এবং আনুগত্যের অভ্যাস গড়ে তুলতে চেয়েছিলেন। যেমন
এমনও হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে সামরিক অভিযানে প্রেরণ করেছেন, কিন্তু তাদের ওপরে অন্য কাউকে সেই অভিযানের নেতা হিসেবে নির্ধারণ করেছেন। এর মাধ্যমে আনুগত্যের অভ্যাস গড়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মধ্যে একই সাথে নেতৃত্বের যোগ্যতা ও অনুসরণের গুণ দুটোই গড়ে তুলতে চেয়েছেন। 4 নম্বর যে অভিযানটি আমরা বর্ণনা করব সেটি ছিল ষষ্ঠ হিজরিতে সংঘটিত সবচেয়ে বড় অভিযান, আর অভিযানের মূল নায়ক ছিলেন সালামা ইবনে আল আকওয়া রাদিয়াল্লাহু আনহু। এই অভিযানে অংশ নিয়েছিলেন 500 সাহাবী, কিন্তু সালামার বীরত্ব আর সাহসিকতা আর সব কিছু ছাড়িয়ে যায়। সালামা ইবনে আল আকওয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন মক্কা ছেড়ে আসা এক মুহাজির। পরিবার, সহায় সম্পদ সবকিছু ছেড়ে ছুড়ে তিনি আল্লাহ ও তার নবীর পথে হিজরত করেছিলেন। মদিনায় এসে তিনি আরেক মুজাহিদ সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর চাকরি নেন। তার ঘোড়া চড়ানো, তাকে খিদমত করা, এভাবেই তার দিন কাটতে থাকে। ঘটনার সূত্রপাত অনেকটা এভাবে। আব্দুর রহমান ওয়াইনা ইবনে হিসান আল ফিজারির নেতৃত্বে গাতাফানের কিছু লোক গাবাহ নামের স্থানে হামলা চালায়। গাবাহ মদিনার কাছেই একটা উর্বর জায়গা, সেখানে মুসলিমরা তাদের উট চড়ানোর জন্য পাঠাত। একদিন আব্দুর রহমান আল ফিজারির লোকেরা এসে মুসলিম মেষপালক জার ইবনে আবি জার রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে। তার স্ত্রী লাইলা রাদিয়াল্লাহু আনহাকে বন্দী করে এবং 20টা উট নিয়ে পালিয়ে যায়। উটগুলো ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট। ঘটনাস্থলের কাছেই উপস্থিত ছিলেন সালামা ইবনে আল আকওয়া এবং রাবাহ। তারা দুজনেই সেদিন উট চড়াতে তৃণভূমিতে নিয়ে এসেছেন। ঘটনাটি ঘটেছে ভোরবেলায়। সালামা রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা দেখতে পেয়ে তৎক্ষণাৎ রাবাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দেন, আর তিনি নিজে শত্রুদের দৌড়ে ধাওয়া করার সিদ্ধান্ত নিলেন। পাহাড়ের উপর দাঁড়িয়ে চিৎকার দিলেন, ওয়া সুবহা ওয়া সুবহা ওয়া সুবহা। ওয়া সুবহা ছিল সেই যুগের বিপদ সংকেত, অনেকটা আজকের যুগের অ্যাম্বুলেন্স বা দমকল বাহিনীর গাড়ির সাইরেনের মতো। সালামার চিৎকার মদিনা থেকেও শোনা গেল। সাহাবীরা দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জমা হল। এই আক্রমণের পাল্টা জবাব দিতেই হবে। রাসূলুল্লাহ তৎক্ষণাৎ 500 সৈনিকের দল প্রস্তুত করলেন। এদিকে সালামা সৈন্যবাহিনী আসার অপেক্ষা না করে একাই ওয়াইনা এবং তার দলবলের পিছু নেয়ার জন্য ছুটে গেলেন। কিন্তু তার কাছে তখন না আছে কোনো ঘোড়া, না আছে কোনো উট, ছিল শুধু 2টো পা। সেই পা দুটোকে পুঁজি করেই লুটেরাদের ধরার জন্য দৌড়াতে লাগলেন। সালামার ভাষায়, আমি লুটেরাদের তাড়া দিতে বেরিয়ে পড়লাম। তাদের দিকে একের পর এক তীর ছুটছি আর ছন্দ মিলিয়ে হুঙ্কার দিচ্ছি, এই দেখ, আমি হলাম আকওয়ার পুত্র, আজকের দিন ইতরদের ধ্বংসের দিন। আমি হলাম আকওয়ার পুত্র, দেখে নে ইতরের দল মরবে এই দিনে। যাকেই হাতের নাগালে পাচ্ছি এমনভাবে তীর ছুঁড়ে মারছি যেন কাঁধ ছেদ করে তীরের মাথা বেরিয়ে আসছে। তাদের কেউ কেউ যখন আমার দিকে পিছু ফিরত, আমি গাছের গোড়ায় বসে পড়তাম আর আড়াল থেকে তীর নিক্ষেপ করে তাকে কিংবা পশুকে ঘায়েল করতে লাগলাম। লুটেরাদের সবাই ছিল ঘোড়ায়, আর সালামা ইবনে আল আকওয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন পদাতিক সৈনিক মাত্র। অথচ সালামার ধাওয়া খেয়ে তাদের রীতিমতো পাগল হয়ে যাবার মতো অবস্থা। তারা কোনো রকমে একটা পাহাড়ের পাশে সরু গিরিপথের মতো জায়গায় আশ্রয় নিল। সালামা রাদিয়াল্লাহু আনহু এরপর সেই পাহাড়ে উঠে তাদের পর একের পর এক পাথর মারতে লাগলেন। এক পর্যায়ে বাধ্য হয়ে তারা লুট করা সবগুলো উট ছেড়ে দিয়ে ক্ষান্ত হল। শত্রুরা ক্ষান্ত হলেও সালামা রাদিয়াল্লাহু আনহু মোটেও ক্ষান্ত হলেন না। তিনি তাদের ধাওয়া করে অস্থির করে তুললেন। ধাওয়া খেতে খেতে শত্রুদের নাভিশ্বাস ওঠার উপক্রম। কোনো মতে 30টা জুব্বা আর 30টা বর্শা ফেলে নিজেদের বোঝা হালকা করে পরিমরি করে পালাতে লাগল। ফেলে রাখা জিনিসগুলো সালামা চমৎকারভাবে কাজে লাগালেন। জিনিসগুলোর উপর সালামা একটা করে নিশানা রেখে দিতে এগোচ্ছিলেন, যেন জিনিসগুলো খুঁজে পেতে সমস্যা না হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো বাহিনীও যেন এই চিহ্ন দেখে পথ চিনে নেয়। সালামা বর্ণনা করেন, শেষ পর্যন্ত লুটেরার দল এক সরু পাহাড়ি পথে গিয়ে থামল। সেখানে তারা আল বদর আল ফাজরির ছেলের সাথে মিলিত হল। সবাই মিলে সকালের নাস্তা খেতে বসছে। আমি তখন একটা পাহাড়ের উপরে দাঁড়ানো। আমাকে দেখিয়ে ফাজারি বলল, এই লোকটাকে? তারা বলল, আরে এই লোকটাই তো আমাদের নাস্তানাবুদ করে ছেড়েছে। সেই ভোর থেকে আমাদের পিছু ছাড়েনি, তীর মারতে মারতে আমাদের থেকে সব কিছু কেড়ে নিয়েছে। ফাজারি বলল, তোমরা তাকে তাড়া করছো না কেন? যাও, 4 জন গিয়ে এখনই এই লোককে শেষ করে দাও। তাদের মধ্যে 4 জন পাহাড়ে উঠে এসে আমার কাছাকাছি এলো। আমি বললাম, এই তোরা চিনিস আমাকে? তারা বলল, না চিনি না, কে তুমি? আমি হলাম সালামা ইবনে আল আকওয়া, সেই সত্তার শপথ যিনি মুহাম্মাদের মুখ উজ্জ্বল করেছেন।
আমি চাইলে তোদের প্রত্যেককে এক এক করে শেষ করে দিতে পারি, কিন্তু তোরা কেউ আমার কিচ্ছু করতে পারবি না। এই কথা শুনে তাদের একজন বলল, আমার মনে হয় সে ঠিকই বলেছে। এরপর তারা চলে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়সওয়ারেরা আসা পর্যন্ত আমি সেখানেই দাঁড়িয়ে থাকলাম। সবার আগে দেখতে পেলাম আখরাম আল আসাদিকে, তার পেছনে পেছনে আসছে আবু কাতাদা আল আনসারি, আর তারও পেছনে মিকদাদ ইবিন আল আসওয়াদ। আমি আখরামের ঘোড়ার লাগাম টেনে বললাম, আখরাম, তুমি সতর্ক থাকো, ওরা একা পেলে তোমাকে মেরে ফেলবে। আখরাম আমাকে বলল, সালামা, যদি তুমি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান এনে থাকো, যদি তুমি বিশ্বাস করো যে জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য, তাহলে আমার আর শাহাদাতের মাঝে বাধা হয়ে দাঁড়িও না। কারো কারো বুকের ভেতর আল্লাহর সাথে সাক্ষাতের বাসনা যে কত তীব্র হয়। আখরামের অদম্য সাহাদ, তিনি শহীদ হবেন। এরপর সালামা আর বাধা দিলেন না, পথ ছেড়ে দিলেন। আখরাম ছুটে গেলেন লুটেরাদের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হতে। ওয়াইনার মুখোমুখি আখরাম, দুজন প্রচণ্ড লড়াই করছেন। আখরামের আঘাতে ওয়াইনার ঘোড়া আহত হল, কিন্তু ওয়াইনার পাল্টা আঘাতে আখরাম শহীদ হয়ে গেলেন। আখরাম তার কাঙ্ক্ষিত শাহাদাত লাভ করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নেয়া মানুষগুলো এভাবেই মৃত্যুকে ভালোবাসতে শিখেছিলেন। তারা মৃত্যুকে ভয় পেতেন না। আখরামকে হত্যা করে ওয়াইনা আখরাম রাদিয়াল্লাহু আনহুর ঘোড়ায় চড়ে বসল। এরপর দৃশ্যপটে আসলেন দ্বিতীয় বীর যোদ্ধা আবু কাতাদা। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু ওয়াইনাকে আক্রমণ করলেন। পাল্টা আঘাতে ওয়াইনা আবু কাতাদার ঘোড়াকে মেরে ফেলল, কিন্তু আবু কাতাদা আল্লাহর ইচ্ছায় ওয়াইনাকে হত্যা করলেন আর তার ঘোড়া নিজের দখলে নিয়ে সেটায় চড়ে বসলেন। সেটা আসলে আখরামের ঘোড়াই ছিল। সালামা এরপর আবারও ডাকাত দলকে তাড়া করতে শুরু করলেন। আবার ফেরা যাক সালামার বর্ণনায়। তিনি বলেন, সেই সত্তার শপথ যিনি মুহাম্মাদের মুখকে উজ্জ্বল করেছেন, আমি তখন এতটাই ক্ষিপ্র গতিতে তাদের ধাওয়া করছি যে পেছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীকেই দেখতে পেলাম না। এমনকি তাদের ঘোড়ার খুরের উড়ানো ধুলিও আমার চোখে পড়ল না। এভাবে চলতে চলতে সন্ধ্যা ঘনিয়ে এলো। ডাকাত দল একটা গিরিপথে থামল। সেখানে জিকার্থ নামের একটা ঝর্ণা ছিল। খুব তৃষ্ণার্ত অবস্থায় পানি খাবে, এরকম মুহূর্তে আমাকে দেখে তারা পানি খাওয়া ছেড়ে পরিমরি করে পাহাড়ের উপর পালাতে শুরু করল। আমি হুঙ্কার দিয়ে বলে উঠলাম, এই দেখ, আমি আকোয়ার পুত্র, আজকের দিন ইতরের ধ্বংসের দিন। সারাদিনের ছোটাছুটির পর লুটেরার দল তখন ক্লান্ত, পরিশ্রান্ত এবং বিধ্বস্ত। তাদের আর চলার শক্তি বাকি নেই। সালামাকে দেখে তারা হতভম্ব হয়ে গেল। তারা বিশ্বাসই করতে পারছিল না যে এই একটি লোক সেই ভোর থেকে দৌড়ে তাদের তাড়া করে বেড়াচ্ছে। বিস্ময়ে হতবুদ্ধি হয়ে তাদের একজন বলল, তুমি কি সেই লোক যে ভোর থেকে আমাদের তাড়া করে ফিরছে? হ্যাঁ, আমি তোদের জানের দুশমন, ভোরবেলার সেই আকোয়া। লুটেরার দল সারাদিন ঘোড়ায় করে পালিয়ে বেরিয়েছে। তাদের ঘোড়াগুলো ছুটতে ছুটতে কাহিল হয়ে পড়েছে। শক্তির আর লেশমাত্র নেই। তারা দুটো ক্লান্ত ঘোড়া উপত্যকায় রেখে চলে গেল। সালামা বর্ণনা করেন, তারা যে দুটো ঘোড়া পেছনে ফেলে পালিয়েছিল, আমি সেগুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরত গেলাম। তিনি তখন সেই ঝর্ণার কাছে। সেখান থেকে সকালে মুশরিকদের পানি খেতে না দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম। ইতিমধ্যে শত্রুদের ফেলে যাওয়া চাদর আর বর্ষাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্তগত হয়েছে। আর বিলালকে দেখলাম উদ্ধার করা উটগুলোর একটিকে জবাই করে সেটার কলিজা ভুনা করছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে বললাম, ইয়া আল্লাহ রসুল, আমাকে সুযোগ দিন। আপনার বাহিনী থেকে 100 জন লোক নিয়ে এই কাফিরদের ধাওয়া করব। এমনভাবে তাদের হত্যা করব যে তাদের খবর আনার মতো একটা লোকও থাকবে না। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হাসলেন যে আগুনের আলোয় আমি তার দাঁত দেখতে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আসলে এই কাজ করতে পারবে তো সালামা? সেই সত্তার শপথ যিনি আমাকে সম্মানিত করেছেন, আমি অবশ্যই পারব। গাতাফানের এক লোক থেকে পরে সাহাবীরা জানতে পারেন যে সেদিন তারা একটা উট জবাই করেছিল। এমন সময় তারা সালামা ইবনে আল আকওয়া রাদিয়াল্লাহু আনহুর আগমন টের পেয়ে জবাই করা উট ফেলেই পালিয়ে যায়। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাজের নমুনা। শত্রুদের দলের লোকগুলো তাদের খাবার পর্যন্ত মুখে তোলার সাহস পায়নি। পরদিন সকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আমাদের শ্রেষ্ঠ অশ্বারোহী হল আবু কাতাদা আর শ্রেষ্ঠ পদাতিক সৈন্য হল সালামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামাকে পদাতিক এবং অশ্বারোহী দুটো ভাগেরই গনিমত দেন। যখন কোনো সাহাবী কৃতিত্বের কোনো কাজ করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কদর করতে ভুলতেন না। তিনি সালামা ইবনে আল আকওয়া রাদিয়াল্লাহু আনহুকে তার নিজের উট
আদাবার পিঠে পেছনে বসালেন। দুজন একই উটের পিঠে চেপে একসাথে মদিনায় ফেরত আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের নাম ছিল আদবা। অত্যন্ত দ্রুতগামী একটি উট। হজের সময় দৌড় প্রতিযোগিতায় এটি ব্যবহৃত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিকানায় আসার আগে উটটি বনু আকিলের এক লোকের মালিকানা ছিল। সেই লোক একবার উট সমেত মুসলিমদের হাতে বন্দী হয়। ঘটনাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছেই ছিলেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, মুহাম্মদ, তুমি কেন আমাকে আর আদবাকে আটক করেছ? বনু আকিল গোত্র মুসলিমদের সাথে যুদ্ধরত ছিল না, তাই লোকটি তাকে বন্দী করার ব্যাপারে প্রতিবাদ করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, তোমাকে আটক করেছি তোমাদের মিত্র সাকিফ গোত্রের কারণে। সাকিফ গোত্রের সাথে মুসলিমদের যুদ্ধ না হলেও তারা ছিল কুরাইশদের পক্ষে এবং তারা ইসলামের বিরোধিতা করে আসছিল। সাকিফ গোত্রের কাছে দুজন মুসলিম বন্দী অবস্থা ছিল, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকিফের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে বনু আকিলের এই লোককে আটক করেছিলেন। অবস্থা বেগতিক দেখে লোকটি বলে বসল, আমি তো মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি স্বাধীন অবস্থায় এই কথা বলতে তাহলে কথাটা মেনে নেওয়া যেত। এখন তুমি একজন বন্দী, তাই এই কথা তোমার কোনো কাজে আসবে না। লোকটি তখন খেতে চাইল, তাকে খাওয়া দাওয়া করতে দেয়া হলো। বন্দী হওয়া দুই মুসলিমকে ফিরে পেতে পরবর্তীতে এই ব্যক্তিকে মুক্তিপণ হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু উটটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য রেখে দেন। গতাফানের লুট করা ২০টি উটের মাঝে এই আদবাও ছিল। গতাফানের ডাকাতরা রাতে বিশ্রাম নেওয়ার জন্য থামলে উটগুলোকে সেখানেই ছেড়ে রাখত। সেই সময়ের কথা, একদিন তারা সবাই যখন ঘুমাচ্ছে, তখন তাদের হাতে বন্দী হওয়া সেই মুসলিম নারী লাইলা রাদিয়াল্লাহু আনহা চুপে চুপে উটের পালের কাছে চলে গেলেন। তিনি কোনো একটি উটে চেপে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু কোনো উট দা ছিল না। অবশেষে তিনি আদবার কাছে এলে সে সহজেই পোষ মেনে যায়। লাইলা খুশি হয়ে মানত করলেন, যদি তিনি এই উটে সাওয়ার হয়ে পালিয়ে যেতে পারেন তাহলে এই উটকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেবেন। লাইলা মদিনায় পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মানতের কথা জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শুনে হেসে বললেন, হায়, সে তোমাকে প্রাণে বাঁচিয়েছে আর তুমি তাকে জবাই করে দিতে যাচ্ছ? কি মন্দ প্রতিদান! শোনো, যেই মানতের সাথে আল্লাহর অবাধ্যতা জড়িত সেই মানত পূরণ করতে হয় না। সেই মানতও পূরণ করতে হয় না যেখানে তুমি এমন কিছু দান করার মানত করছো যা তোমার নয়। উটটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই মহিলার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বোঝাচ্ছিলেন, অন্যের সম্পত্তি দিয়ে মানত করতে হয় না, এটা আল্লাহর অবাধ্যতার মধ্যে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাকে মানত পূর্ণ করতে নিষেধ করলেন। এখন আমরা এই আল-গাবার অভিযান থেকে কি কি শিক্ষা পাই? প্রথমত, শারীরিক ফিটনেস বজায় রাখার গুরুত্ব। সালামা ইবনে আল আকওয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন সুস্থ সমর্থ শক্তিশালী একজন মানুষ। দীর্ঘ সময় ধরে অনায়াসে পরিশ্রম করে গেছেন। ঘোড়াও তার সাথে দৌড়ে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তিনি ক্ষান্ত হননি। সেই অভিযান থেকে আসার পথেও এক আনসারী সাহাবীর সাথে তিনি দৌড় প্রতিযোগিতায় নামেন। আজকের দিনে যুবকদের মধ্যে এমন ফিটনেস বিরল। সাহাবারা ঘরের কোণে বসে বইপত্র বা কম্পিউটারে মাথা গুঁজে থাকার মানুষ ছিলেন না। দৌড় প্রতিযোগিতা, তীর ছোড়া এসব ছিল সাহাবীদের নিত্যনৈমিত্তিক রুটিন। জিহাদের প্রস্তুতি হিসেবে তারা নিয়মিত এসব অনুশীলন করতেন। দ্বিতীয়ত, লাইলার ঘটনা থেকে ইমাম নববী মহিলাদের একা ভ্রমণের ওপর একটি মাসালা দিয়েছেন। তিনি বলেছেন, জরুরি প্রয়োজনে মুসলিম নারী তার নিজের স্বামী বা অভিভাবক ছাড়া ভ্রমণ করতে পারবেন। এরকম জরুরি প্রয়োজন উদ্ভূত হতে পারে যেখানে কোনো মহিলা দারুল হার্ব থেকে দারুল ইসলামে হিজরত করতে চায়, কিংবা কেউ তাকে পাপ কাজে লিপ্ত করতে চায়, বা এরকম কিছু। প্রয়োজন ছাড়া একাকী ভ্রমণ মুসলিম মহিলাদের জন্য নিষিদ্ধ। এবার আমরা আলোচনা করব উরাইনার রাখালদের কাহিনী, যা কুরস ইবনে জারির আল ফিহরির অভিযান নামে পরিচিত। উরাইনা গোত্র থেকে কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলাম নিয়ে কথাবার্তা বলে তারা ইসলাম গ্রহণ করে। মদিনায় এসেই তারা অসুস্থ হয়ে পড়ল। প্রথমবার মদিনায় আগতদের জন্য এটা খুবই সাধারণ একটা ব্যাপার ছিল। তারা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমরা তো মেষপালক, শহরদের মতো এক জায়গায় থাকতে অভ্যস্ত নই। তারা আর মদিনায় থাকতে চাচ্ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের কিছু উট দেন। একজন মেষপালককে তাদের সাথে পাঠিয়ে দিলেন, আর অসুস্থতার চিকিৎসা হিসেবে উটের দুধ ও মূত্র পান করতে বলে দিলেন। লোকগুলো রাখালসহ উটগুলো নিয়ে মদিনার বাইরে চলে এলো।
আস্তে আস্তে সবাই সুস্থ হয়ে গেল, কিন্তু শরীর সুস্থ হলেও তাদের হৃদয় ছিল অসুস্থ। বেদুইন এই লোকগুলো ছিল অদ্ভুত রকমের অকৃতজ্ঞ, কঠোর তাদের হৃদয়। সুস্থ হওয়ার কিছুদিন পরেই তারা ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়। খুব নৃশংসভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেষপালককে হত্যা করে উটগুলো নিয়ে পালিয়ে গেল। এই খবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যেন তাদের পথ সংকুচিত হয়ে যায়। হলো তাই, তারা পথ হারিয়ে ফেলল। কুরজ ইবন জারির রাদিয়াল্লাহু আনহু ২০ জন মুসলিমকে সাথে নিয়ে তাদেরকে খুঁজতে বেরোলেন। ভর দুপুরে কুরজ ইবন জারির রাদিয়াল্লাহু আনহু বিশ্বাসঘাতকদের ধরে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে ঢুকলেন। জালিমদের শাস্তি এবার বাস্তবায়িত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন তাদের হাত ও পা কেটে ফেলা হবে, লোহার গরম শিক দিয়ে তাদের চোখ উপড়ে ফেলা হবে, ঠিক যেভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেষপালককে হত্যা করেছিল। এটাই ছিল লোকগুলোর অপরাধের শাস্তি। এরপর তাদেরকে না মেরে মদিনার আল হুররা পাহাড়ের কাছে ফেলে রাখা হয়। প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত হয়ে তারা পানি চাইতে থাকে, কিন্তু তাদেরকে এক ফোঁটা পানিও খেতে দেওয়া হয়নি। এভাবেই কষ্ট দিয়ে তাদেরকে মেরে ফেলা হয়। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই? প্রথমত, এই ঘটনায় আমরা দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনদেরকে উটের মূত্র ওষুধ হিসেবে খাবার পরামর্শ দিয়েছেন। বর্তমান সময়ে এটা বিতর্কিত একটা ব্যাপার। ইসলাম বিদ্বেষীরা এই হাদিসকে নিয়ে মুসলিমদের উপর একচোট নেয়। তারা বলে, ছি ছি, মুহাম্মদ উটের মূত্র পান করার আদেশ দিয়েছেন, কি বিচ্ছির একটা ব্যাপার। আবার কেউ কেউ এই হাদিসের কারণে পুরো হাদিস শাস্ত্রকেই প্রশ্নবিদ্ধ করে তোলে। তারা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মূত্র পান করতে বলেছেন, এটা হতেই পারে না। অথচ ঘটনাটি সহিহ, মুসলিম এবং বুখারী ২ কিতাবে আছে। খুব বিশদ আলোচনায় না গিয়ে শুধু এটুকু বলা যায় যে পৃথিবীর অনেক দেশেই মূত্রকে ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এটা অস্বাভাবিক কিছু না। আধুনিক চিকিৎসা শাস্ত্রেই এমনটা হচ্ছে। প্রিমারিন নামের একটি ঔষধ আছে যার উপাদান হচ্ছে সংশ্লেষিত এস্ট্রোজেন, ইংরেজিতে কনজুগেট এস্ট্রোজেন। এটি সংগ্রহ করা হয় মাদি ঘোড়ার মূত্র থেকে। এই ওষুধটি প্রস্তুত করে আসছে ওয়েথ ফার্মাসিউটিক্যালস এবং বাজারজাতকরণ হয়ে আসছে সেই ১৯৪৩ সাল থেকে। গর্ভবতী ঘোড়ার মূত্র থেকে আধুনিক চিকিৎসাবিদরা ঔষধ তৈরি করলে ইসলাম বিদ্বেষীদের মধ্যে তেমন কোনো গুঞ্জন শোনা যায় না। অথচ একই কাজ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, তারা সেটা নিয়ে ব্যাপক শোরগোল তৈরি করে। অমুসলিমদের উচিত ইসলামের বিষয়গুলো সততার সাথে বোঝার চেষ্টা করা। ইসলাম বিরোধিতার হুজুগে গা ভাসানো উচিত নয়। আর আমাদের মুসলিমদের উচিত হচ্ছে, যখনই আমরা দেখব কোনো ঘটনা সহিহ সনদ দ্বারা প্রমাণিত, তখনই আমরা একে সত্য বলে ধরে নেব। সেই ঘটনাকে সত্য বলে গ্রহণ করার জন্য কোনো ফার্মাসিউটিক্যালস বা বৈজ্ঞানিক প্রমাণের প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই আমরা তাতে বিশ্বাস রাখি। এটাই হচ্ছে ঈমান। মুসলিমদের অবস্থান হবে এরকম। কথাটা অবৈজ্ঞানিক বা সমাজের রীতিবিরুদ্ধ শোনালেও আমাদের তাতে বিশ্বাস করতে হবে। নিজেদের পছন্দ বা যুক্তির সাথে খাপ না খেলে হাদিসকে বাতিল বা দুর্বল বলে সাব্যস্ত করা, এটা মুসলিমদের জন্য একেবারে সঙ্গত নয়। দ্বিতীয় বিষয়টা হলো শাস্তির তীব্রতা। রহমত লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা সিরাতে এরকম কঠোরভাবে শত্রুদের শাস্তি দেওয়ার আর কোনো দৃষ্টান্ত নেই। কেন এত কঠোরভাবে শাস্তি দেয়া হলো সে সম্পর্কে মন্তব্য করেছেন এই হাদিসের একজন বর্ণনাকারী আবু কিলাবা। তার মতে, এই লোকগুলো হত্যা করেছে, চুরি করেছে, আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করেছে। তাদের দ্বারা সংগঠিত সবগুলো অপরাধই মারাত্মক পর্যায়ের অপরাধ। তারা শুধু ইসলাম ত্যাগ করে মুরতাদি হয়নি, তারা হারাবা করেছিল, অর্থাৎ অস্ত্রসহ ডাকাতি করেছিল। এই ধরনের অপরাধের শাস্তি সম্পর্কে কোরআনে সূরা মাইদায় আছে, তাদের এক হাত এবং এক পা কেটে ফেলতে হবে। এটা মুসলিম ও অমুসলিম উভয়ের জন্য প্রযোজ্য। লোকগুলোর চোখ উপড়ে ফেলা সম্পর্কে মুসলিম শরীফে বলা হয়েছে যে তারা মেষপালকের চোখ উপড়ে ফেলেছিল, তাই তাদের সাথেও একই রকম কাজ করা হয়েছে। এটা হলো কিসাস। যদিও সাধারণভাবে এই কাজ জায়েজ নয়। কিছু আলিমদের মতে অবশ্য এই ধরনের শাস্তির বিধান রহিত হয়ে গেছে, কিন্তু অনেক আলেমই এর সাথে দ্বিমত পোষণ করেছেন। তাদের মতে এসব ক্ষেত্রে কিসাসের বিধান প্রযোজ্য হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি সানআর সকল মানুষ মিলে একজন মানুষকে হত্যা করে, তাহলে সানআর সকল মানুষকেই কিসাসের বিধান হিসেবে হত্যা করা হবে। এটাই হচ্ছে হুদুদের ক্ষেত্রে শরিয়ার সাধারণ বিধান।
আজকের পর্বের 6 নম্বর অভিযান হচ্ছে বনু কালবের বিরুদ্ধে অভিযান। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয় দাওমাতুল জান্দালে, বনু কালবের কাছে। এটি ছিল রোমান সাম্রাজ্য নিকটবর্তী একটি খ্রিস্টান গোত্র। এর অবস্থান ছিল রোমান আর আরবের মাঝামাঝি একটি জায়গায়। এই এলাকায় এটি মুসলিমদের দ্বিতীয় অভিযান। আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন মুহাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের মানুষ। এই অভিযানে যাওয়ার দিন সকালবেলা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বিদায় নিতে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ডাকলেন, তার পাগড়িটা খুলে নিজের হাতে একটি কালো পাগড়ি বেঁধে দেন। এরপর সংক্ষিপ্ত কিছু মূল্যবান কথা স্মরণ করিয়ে দেন। যুদ্ধ করো আল্লাহর নামে, আল্লাহর পথে, জিহাদ করো কাফিরদের বিরুদ্ধে, কিন্তু অন্যায়ভাবে গনিমতের সম্পদ ভক্ষণ করো না, চুক্তি ভঙ্গ করো না, কোনো শিশুকে হত্যা করো না। জিহাদের নিয়ত পরিশুদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। মুসলিমরা জিহাদ করে শুধু আল্লাহর জন্য, নিজেদের দল নিয়ে গর্ব করার জন্য জিহাদের নিয়ত হতে পারে না। এই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তার সৈনিকদের মনে করিয়ে দিতেন, যুদ্ধের উত্তেজনায় যেন তারা বাড়াবাড়ি না করে বসে। নির্দেশ মোতাবেক আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বনু কালবকে ইসলামের দাওয়াত দেন। প্রথমে তারা প্রত্যাখ্যান করে, কিন্তু তৃতীয় দিনে তারা ইসলাম গ্রহণ করে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তিনি তাদের নেতার মেয়ে তুমাদের বিনতে আসবাগকে বিয়ে করে ফিরে আসেন। এর মাধ্যমে মদিনার বাইরের কোনো স্থানে সর্বপ্রথম ইসলামী আইন চালু হয়। ষষ্ঠ হিজরি ছিল মুসলিমদের জন্য ব্যস্ত একটি বছর। বড় কোনো যুদ্ধ সংঘটিত না হলেও পুরো সময় ধরে অনেকগুলো আক্রমণাত্মক অভিযানে তাদের ব্যস্ত থাকতে হয়। এরকম আরও কিছু অভিযান সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করা হলো। 1. রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 40 জনের একটি দল পাঠান বনু আসাদ গোত্রকে শায়েস্তা করার জন্য। তারা বনু আসাদের এলাকায় যান, তাদের পানির কুয়া আল গামার দখল করে নেন এবং সেখানেই তাঁবু গাড়েন। শত্রুরা সব কিছু রেখে পালিয়ে যায়। তাদের রেখে যাওয়া 200 মতো উট গনিমা হিসেবে নিয়ে উকাশা ফিরে আসেন। 2 নম্বর, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 10 সদস্যের একটি বাহিনী পাঠানো হয় জিলকিসায়। উদ্দেশ্য ছিল বনু সালাবা এবং উওয়াল গোত্রকে ভয় দেখানো, যেন গোত্র দুটি মুসলিমদের ভূমিতে অতর্কিত আক্রমণ করার সাহস না দেখায়। তাদের লক্ষ্যস্থল ছিল মদিনা থেকে মাত্র 24 মাইল দূরে। রাতের বেলা সেখানে পৌঁছলে 100 মতো লোক তাদেরকে ঘিরে ধরে। তারা শত্রুদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন। 10 জনের মধ্যে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু ছাড়া প্রত্যেকে শহীদ হয়ে যান। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু আহত অবস্থায় মদিনায় ফিরে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 40 সদস্যের একটি বাহিনী পাঠান। তাদের আগমন আঁচ করতে পেরে শত্রুরা পালিয়ে যায়। তাদের কিছু সম্পদ আর একজন লোককে বন্দী করে মদিনা নিয়ে আসা হয়। 3 নম্বর অভিযান, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয় আল ঈসে। জায়গাটি ছিল মদিনা থেকে 4 রাতের দূরত্বে। মক্কার একটি কাফেলাকে আক্রমণ করা ছিল তাদের উদ্দেশ্য। তাদের উদ্দেশ্য সফল হয়েছিল। তারা কাফেলা আটক করেন, কাফেলা সম্পদ জব্দ করেন এবং কিছু লোককে বন্দী করেন। বন্দীদের মধ্যে একজন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা যায়নাব রাদিয়াল্লাহু আনহার স্বামী আবুল আস। 4 নম্বর অভিযান, একই বছরে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয় বনু সাদ ইবনে বকরের বিরুদ্ধে একটি অভিযানে। গোত্রটি মুসলিমদের বিরুদ্ধে খায়বারের ইহুদিদের সাহায্য করার পরিকল্পনা করেছিল। আলীর বাহিনীর সাথে যুদ্ধ না করে গোত্রটি সেখান থেকে সরে পড়ে। একজন লোক বন্দী হয়, তার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা সম্ভব হয়। অভিযানগুলো থেকে 2টো বিষয় লক্ষণীয়। প্রথমত, চারপাশের কোথায় কি ঘটছে সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সজাগ ছিলেন। মুসলিমরা যুদ্ধের ময়দানেই কেবল শক্তিশালী ছিলেন না, বরং গোয়েন্দাগিরিতেও তারা ছিলেন সমান পারদর্শী। নজরদারি বা সার্ভেলেন্স এবং তথ্য সংগ্রহ বা ইন্টেলিজেন্স 2 কাজে তার গোয়েন্দা বাহিনী সবসময়ই পেশাদারিত্বের পরিচয় দিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই শত্রুরা চমকে দিতে পারেনি, বরং তিনি সবসময় তাদেরকে চমকে দিতেন। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ কেবল কুরাইশদের বিরুদ্ধে সীমিত ছিল না, বরং যে বা যারা মুসলিমদের প্রকাশ্য শত্রুদের গোপনে বা পরোক্ষভাবে সাহায্য করে আসছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধেও যুদ্ধ করেছেন এবং অভিযান পরিচালনা করেছেন। যদি শুরু থেকেই তাদেরকে প্রতিহত না করা হতো, তাহলে অনেকেই মদিনার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবার সাহস দেখাতে শুরু করত। রাষ্ট্র পরিচালনার কাজটি সবসময় জটিল। কিতাবি জ্ঞান এই কাজের জন্য যথেষ্ট না, বরং আরও প্রয়োজন অভিজ্ঞতা,
আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তি এবং তাদের ষড়যন্ত্র সম্পর্কে ধারণা। আজকের পর্ব এতটুকুই। পরবর্তী পর্বে আমরা সিরাতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব ইনশাআল্লাহ, আর সেটি হচ্ছে সুলহাল হুদাইবিয়া, অর্থাৎ হুদাইবিয়ার সন্ধি। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015